চলুন জেনে নেই আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। মহান স্বাধীনতা দিবস উদযাপিত, শ্রদ্ধা ভালোবাসায় বীর শহীদদের স্মরণ, যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং দেশাত্মবোধের আবহে উদযাপন করা হয়েছে দেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গতকাল ভোর থেকেই রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ করে জাতি। ভোর ৬টার দিকে রাজধানীর উপকণ্ঠ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর এবং সশস্ত্র বাহিনীর একটি চোখশো দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। ১/১১ পরিকল্পনাকারীরা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? মাসুদ উদ্দিন চৌধুরীর পর গ্রেপ্তার হলেন ১/১১ ষড়যন্ত্রের আরেকজন বাস্তবায়নকারী মামুন খালেদ। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অব. শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়। শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ১/১১ সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। তিনি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুইনু আহমেদের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ। সারা দেশে ৬৫১ জন শীর্ষ চাঁদাবাজ রয়েছে। এদের মধ্যে শুধু ঢাকাতেই ৩২৪ জন চাঁদাবাজ অবস্থান করছে। এদের একটি বড় অংশ শুধু চাঁদাবাজি নয়, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৈরি করা খসড়া তালিকা অনুযায়ী এদের প্রায় অর্ধেকই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। শীঘ্রই সারা দেশে সক্রিয় চাঁদাবাজদের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করা হবে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে এই অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। বিভিন্ন সংস্থার তালিকা সমন্বয়ের পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পদ্মাপাড়ে লাশের সারি। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টন থেকে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিহত ২৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন রিমান্ডে। রাজধানীর মিরপুর থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অব. শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কুমিল্লায় বাসচাপায় 2 সন্তানসহ মা-বাবা নিহত। কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী ও তাদের 2 সন্তানসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আব্দুল মুমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইফ এবং মেয়ে লাবিবা রয়েছেন। এছাড়াও প্রাইভেট কারের চালক জামাল হোসেনও নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। রাজনীতির গ্যারাকলে জুলাই জাতীয় সনদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি এখন জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। সরকার বলছে, রাজনৈতিক ঐকমত্যের এই সনদ বাস্তবায়ন করতে হলে প্রথমেই সংবিধান সংশোধন প্রয়োজন। অন্যদিকে বিরোধী জোটের পক্ষ থেকে রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারদলীয় জোটের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। পাম্পে কমেনি তেল সরবরাহ, তবু উৎকণ্ঠা। সরকারের পক্ষ থেকে পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ কমানো হয়নি, দামও বাড়েনি, কিন্তু সারা দেশের পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ লাইন লেগেই আছে। এর ফলে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। সরকারের সংশ্লিষ্ট সূত্র থেকে বলা হয়েছে, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই। তেল নিয়ে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটিতে ডিপোগুলো বন্ধ ছিল, সেজন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয়নি। এজন্য পেট্রোল পাম্পগুলোতে কিছুটা তেলের স্বল্পতা ছিল, যা কেটে গেছে। অর্থনীতিতে বহুমুখী চাপ। নতুন অর্থবছরের বাজেট প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এই সংকট। পরিস্থিতি সামলাতে সরকারের পক্ষে আইএমএফের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। খাদ্যমূল্য বৃদ্ধিসহ বাড়ছে নানামুখী চাপ। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে সরকার। অর্থবছরের প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি ৪৬,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মূল্যস্ফীতির চাপ 2 অঙ্কের ঘর ছুঁই করছে। যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের আমদানি ব্যয়, খাদ্যপণ্যের বাজারও ঊর্ধ্বমুখী। ইপিবির তথ্যমতে, টানা 7 মাস রপ্তানি কমায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম 8 মাসে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি কমেছে ৩.15%। হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ 5 দেশের জাহাজ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ 5টি দেশের জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই দেশটি এই ঘোষণা দিয়েছে। ইরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু বন্ধুরাষ্ট্র এবং বিশেষভাবে অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই তথ্য জানান। স্মৃতিসৌধে জাম জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ জানিয়েছেন, ৭১ সালে চট্টগ্রাম থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। পরবর্তীতে দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের পক্ষে সেই ঘোষণা দেওয়া হয়। গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।